আজ সোমবার, আজকে সম্পূর্ণ নিরামিষ। আর এই নিরামিষ থালিতে কি আছে? আছে মুগ ডাল দিয়ে টমেটো দিয়ে, আছে বড়ি দিয়ে চাল কুমড়োর শাক, আছে পনির পকোড়া গাড়ি, সাথে আছে পটল ভাজা আর কাঁচা লঙ্কা। তো এর মধ্যেই আমার সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে চাল কুমড়োর শাক। একাটি চাল কুমড়ো শাক ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। একটা আলু আমি লম্বা করে কেটে নিয়েছি। একটা বেগুনের হাফ আমি লম্বা করে কেটে নিয়েছি কিছুটা ডালের বড়ি। এটা হচ্ছে সম্পূর্ণ বাড়িতে বানানো ডালের বড়ি। এটা আমার বৌমার বাপের বাড়ি থেকে নিয়ে এসছে, আর এটা খেতে ভীষণ টেস্টি। প্রথমেই ওভেনে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ডালের বড়িগুলো আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে ওই তেলের ওপরেই দিয়ে দিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা কিন্তু যে কোনো শাক রান্নায় ফোড়নে বা ডালে খুব ভালো লাগে গন্ধটা, তাই আমি সব কিছুতেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আলু আর বেগুন কেটে রেখেছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এই গরমে সব সময় হালকা খাবার খেতে কিন্তু খুব ভালোই লাগে। একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। ঢেকে দিলে আলু আর বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে। আলু বেগুনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম একটু সামান্য 1 চামচ পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়ন আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো 1 চামচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি। এবার চাল কুমড়ো শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, শাকগুলোও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে কিছু সময় রান্না করে নেব। রান্না করে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়ি, দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করে রান্না করে নেব। রান্না করে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে এবার আমি ঢেকে দেব। ঢেকে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয়, সবজিগুলো ভালো সেদ্ধ হয়। দিয়ে দিলাম আর একটু লবণ, কারণ শাক পরে দিয়েছি, তাই শাকের লবণটা আমার দেওয়া হয়নি, শাকে লবণ দিয়ে দিলাম। কিছু সময়ের জন্য ঢেকে রান্না করে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ডালের বড়িগুলো কত সুন্দর গলে গেছে। এবার একটু নেড়ে চেড়ে কিছু সময় রান্না করেই দিয়ে দেব হাফ চামচ চিনি। চাল কুমড়ো শাকে চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসবে, তাই আমি হাফ চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে রান্না করে নেব আর একটু সময়। এই কোনো সময় দেখবেন মুখে রুচি থাকে না, খেতে কিছু ইচ্ছে করে না, তখন কিন্তু এই চাল কুমড়ো সবজিটা, এই যে ডাঁটাগুলো চিবোলে কিন্তু বেশ ভালো রুচি আসে মুখে। রান্না হয়ে গেছে, প্লেটে নামিয়ে নিলাম। এবার গরম গরম ভাতে দারুণ লাগে খেতে।